আমি সূরা 2 এক টুকরা প্রথম দিকে আপনার সামনে তিলাওয়াত করছি, আর এর সাইড থেকে 2-1টা কথা আরজ করব যদি আল্লাহ পাকের তৌফিক। আসলে শারীরিক দুর্বলতার শেষে থাকে, আবার গলারও বড় দুর্বলতা। আল্লাহ আমার তৌফিক দিত। এই সূরার পরের সূরার নাম আদিয়া, আর এই সূরার আগের সূরার নাম সূরা লাম ইয়াকুন। বহরহাল এই সূরা মাহফুজের পাকে মানুষের লাগি এই দুনিয়ায় থাকা অবস্থায় এক ধরনের কিয়ামত দিব। এই দুনিয়ায় থাকা অবস্থায় এক ধরনের কিয়ামত দিব। এর 2 নম্বরে হইল আবার মাহফুজের পাকে এই মানব জাতিরে কবরটাকে আল্লাহ পাকে আবার জিন্দা করে উঠে দাও। এরপরে দুনিয়ায় যাই যতটা করছে, ছোট বড় যেমন 3 কাপ থাকি 3 কাপ বস্তু, ওইটা মানুষের সামনে পেশ হয়ে যাব। এরপরে আবার হাসরের ময়দানের বিচার আরম্ভ হইব। নেকি বদির পাল্লা নেকি বদির পাল্লা কায়েম হইব। স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই হিসাবের সময়, এই পাল্লার মাপের সময় নিজে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হাজির থাকবেন। মুআজ্জম বড় বড় ফেরেশতা থাকবে, এর মধ্যে স্বয়ং জিবরিল আমিনও থাকবে। আর এই সময় ইহকাল পরকালের দরদি ইহকাল পরকালের দরদি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকবে। নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি ওই সময় তাহমু এই গাছে নিয়ে আমার কোন উম্মত বিপদ করে পুরা এই জগতের শেষ সময় আর একদম মানব জাতি বেহেশত যাওয়া পর্যন্ত এই সূরার মাঝে মাহবুদের পাকে বয়ান করে দিয়েছে। আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত যে কথা বললাম, এত লম্বা বিরাট একটা সাবজেক্ট, একটা বিষয় আমার ভাই ঘোষণা হয়েছে। إذا زلزلت الأرض زلزالها জমিনের ভূমিকম্প, ভূমিকম্প এটা আছে আমরা খাসা গাওয়ালি ভাষার বুঝতে কথা কই জানি বুঝতে, এই জমিনের মাঝে প্রকাণ্ড অবস্থায় বৈশাল ভূমিকম্প। বর্তমান মাঝে মাঝে যে আমরা ভূমিকম্প হয়, এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা মাহবুদের পাকের পক্ষ থেকে আমরা বুঝ দিবার লাগে। এই জমিনও মাঝে মাঝে ভূমিকম্প হয়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটাও মাহবুদের পাকে আমরা বুঝাইবার লাগিয়া এটা আল্লাহ পাকে হয়। পয়লা परवरदिगार आलम এই জমিনের এমন অবস্থা হইব যে পুরা জমিন বলতে থাকতো নয়, পাহাড় পর্বত এমনকি পাথর রুইর মতো উড়িয়া যাইব। কোরআন শরীফের আয়াত। এই সময় গর্ভবতী মেয়ে হন, গর্ভ এমনে পড়ে যাইব, বাচ্চা এমনে জন্মাইব, মায় বুঝতো না। মায় ফুলর ফুয়া, এত মায়ার জাদু, হাত থাকি এমনি ছাড়ি দিল। মানুষের অবস্থা হইব যেমন এই মানুষ সত্যি পাগল, নিশা গাইয়া পাগল হয়েছে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই ভয়ঙ্কর অবস্থা দেখিয়ে মানুষ খুশি থাকতো না। আমি এই সাবজেক্টটা পরিবর্তন করতেছি, তারা ঘোষণা মতো আমি ওয়াজ করতে পারতাম না। তাই আমি বদলি, এইটারে আমি বদলি আমার মাহবুদের পাকের রহমতের ওয়াজ খান আমি সামনে করতাম।
আমার মা বড় এটা আমি ওয়াজ করা সম্ভব না। কিয়ামত কি কিয়ামত কি বস্তু? এইটা সাইডটা আমি পরিবর্তন করি। এই সময়খানো এবং হাসরের ময়দানে সর্ব অবস্থায় আমার রহমান আল্লাহ আমরা রূপে দয়াবান থাকবো। বন্দার এক একটা আমলের উপরে ভিত্তি করি এক এক ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই উম্মতের উপরে না বিশ্ব জগতের মানব জাতির উপরে আল্লাহ দয়া বর্ষণ করব। আগের পর্দাটা মন থেকে শোনাইতাম পারি না। দোয়া করি আমি ولأجدادنا ولأمهاتنا ولشيخنا ولمشايخنا ولأساتذتنا يا ربنا ولمشايخنا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم ولجميع المؤمنين والمؤمنات يا الله يا الله
آله وأصحابه برحمتك يا أرحم الراحمين. مع الحاضرين الكرام، رحمن الله مع الله رحمن. أتى الحبيب رحمة للعالمين صلى الله عليه وسلم. যে সময় মানব জাতি কবরটাকে উঠব, আমরা জেলা দুনিয়ায় আসলাম, মার গর্ভটাকে যে অবস্থায় দুনিয়ায় আসলাম, কবরটাকে আর সেই অবস্থায় মানব জাতি উঠব। ওটা বুঝছেন না? বুঝছেন না? সব মানুষ ল্যাঙ্গ হইব, খাবার চোপর থাকতো না। مع عائشة صديقة رضي الله تعالى عنها فرمائے اگر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষের এই অবস্থা হয় তাহলে তো একজনে আরেকজনের বাচ্চাইয়া এটা বড় লজ্জার বিষয়। দেখবো, লজ্জা দেখবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाए ও আয়েশা, এই সময় কেউর ভাই সবার কোনো উপায় নাই, এই হুঁশ নাই, একজনে আরেকজন বা দেখতো। এমনকি এই ভূমিকম্প অন্য কাইব যেটাই মানুষের কবরটাকে সব মানুষের তুলব, সর্বপ্রথম কবরটাকে আমরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠানি হইব। তার সব মোবারক দাবায়, সব মুজা, শরীর মোবারকটাকে মাটি ফুসই আর হইন জিবরিল, আমার উম্মতে হইতে যাইছ। पहले कबर शरीफটাকে रहमতুল লিল আলামিন উঠার পরে সর্বপ্রথম জিবরিলে আমিনের লগে পয়লামত কেওয়া জিবরিলে আমিন আমার উম্মতে হইতে যাইছ। জিবরিলে আমিনে এই সময় উত্তর দিবা, ওগো আল্লাহর হাবিব, এখনো দুনিয়ার কোন মানুষের কবরটাকে উঠানি হয় নাই, সর্বপ্রথম আপনারই কবরটাকে, আপনার কবর শরীফটাকে উঠানি হয়েছে। এরপরে মানব জাতিরে উঠানি হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান রহমান আল্লাহ তান আরশে পাকের কাছে নিয়ে পৌঁছে, এর বাদে মানবদের উঠব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম উঠানি, এইটার লক্ষ্য ছিল যে আল্লাহ পাক যে কত দয়াল, কত রহমান রহিম আল্লাহ, এইটার প্রমাণ
কে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ থেকে মাহবুদে উঠাইতা। আগে রহমত থেকে আসে। যেটা হাদিস শরীফের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় যে আমার দয়া আমার আযাব গজব থেকে আগে থাকে বাড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মাহবুবে পাকে যে মোহাব্বত যে বন্টন করছে এই আমরা সমগ্র পৃথিবীর মানব তাকে নিয়ে একেবারে কিরা গরু বস পর্যন্ত সবাই মিলিয়া যে মোহাব্বত পাইছে 100 ভাগের 1 ভাগ আজকে দুনিয়ায় বাদ পাইছে। আর 99 ভাগ মোহাব্বত 100-র মাঝে 1 ভাগ মোহাব্বত সমগ্র পৃথিবী মানব দানব জীব জন্তু কিরা মাকুড়া সবে মিলিয়ে 1 ভাগ। আর 99 ভাগ দয়া মায়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার কাছে জমা করে রাখছেন। হাসরের ময়দানে তার বান্দাগুলোর উপরে রহমত করতেন। এই দুনিয়াতে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরার উপরে অসীম দয়া করেন। পয়লা দয়া এক আল্লাহর বান্দা ঈমান হারা এরে আল্লাহ পাকে রিজক দেন, এরে আল্লাহ পাকে খাওয়ান, এরে আল্লাহ পাকে লালন পালন করেন আর তারে সময় দিয়া দেন কে হে আল্লাহর বান্দা তুই ঈমান আনিয়া তওবা করিয়া আমার কাছে আইও আমি তারে নাজাত দিতাম চাই। আর মুমিনের ব্যাপারে তো ইয়া আল্লাহ মুমিনের ব্যাপারে পাইলে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ওয়ালা ইয়ালআতু মিন রাউহিল্লাহ। হে আমার মুমিনগণ আমার দয়া থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ রহমান আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। কেমন কি যদি এক আল্লাহর বান্দা পুরা জীবনটা আল্লাহর নাফরমানির মাঝে কাটাইছে, গুনার মাঝে কাটাইছে, এরপরেও রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ওগো আমার হাবিব আপনি আমার এই সমস্ত মহাপাপীদের হইয়া দেন যারা নাকি গুনার মাঝে ডুবে গেছে। গুনার ডুবায় ওদের আপনি কই দেন তারাও যেন আমি আল্লাহর দরবার থেকে আমার দয়ার থেকে এরাও যেন নিরাশ না হয়। আমার কাছে যদি আমার বান্দায় চাইলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি গফুর রহিম আল্লাহ। গফুর রহিম আল্লাহ। তাই মানুষ যে সময় হাসরের ময়দানে উঠে এমন অবস্থা আজকে স্বাভাবিক একজনা যদি রোজ গোত্র লাগে তার বুঝতাম পারি না, শাস্তি দিয়েও শাস্তি পাই না।
সেই সময় এখন সূর্যর পিঠ হইল অবায়ার আর মুখ হইল অবায়। সেই সময় সূর্যের মুখ হইব অবায় আর প্রায় মাথার উপরে সূর্য। আর এই মাটি না, এই কাশ না, লোহা পিতল না, তামা, তামার জমি, তামা ধাতুর মাঝে বা শক্ত যেটা থাকে এর মাঝে তামারটা কি শক্ত গরম, আর কোন বস্তু নাই। জমি তামা, সূর্যের মুখ দিয়া মাথার উপরে। বহু মানুষের শরীরের গামের কারণে মুখর অনাইয়া লাগবে, লাগাম অনাইয়া, খালি গাম অথবা নাই। এই বিপদের সময় বহুত দাঁড়ে দাঁড়ে মানুষ ঘুরিব। শেষ পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইবা, ইযহাবু ইলা মুহাম্মাদিন ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। তোমরা যাও কি শেষ জামানার নবী रहमतुल लिल आलमीन हबीब रब्बिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কাছে যাও। কেন? তাহলে আল্লাহ পাকে এমন একটা উপাধি দিয়া দিয়েছেন যে উপাধি এই জগতের কোন মানুষে কোন নবী রাসূল আল্লাহ দিয়েছেন না। যদিও প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে একদম পাক সাফ, কিন্তু এই উপাধি আল্লাহ পাকে কোন নবী রাসূল দিয়েছেন না। এই উপাধি একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিয়েছেন कि अव्वल आखिर गुनाह माफेर उपाधि दिया। মানুষ যাইব যেমনে মানুষে গিয়া কইব, নবী সালাম আমরা কি ধরনের বিপদে, আপনি আপনার মাহবুদার কাছে একজোড়া তাসকুক, আমরা ও বিপদটা কি আমরা উদ্ধার। কোন বিপদ? হাসরের ময়দানের বিপদ। এই সময় কিন্তু 7 বড় মানুষের রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিয়া দিব। 7 দল মানুষের এই সময় মাহবুদের পাকে আরশে পাকের ছায়ার তলে জায়গা দিবা। এক গুরু وقلبهم معلق بالمساجد, যারা দিল মসজিদে লাগায়, জমাতে নমাজ পড়তো অপেক্ষা সব দুনিয়ার কাম করে, কিন্তু ইয়ার তারে আজান নিও নমাজ পড়তো, মসজিদে যেত। এই আল্লাহর বান্দা এই ভয়াবহ অবস্থা, আল্লাহর বান্দা আরশে পাকের ছায়ার তলে যাবে। আর এক বহু যুবক হল দেখিয়ে বাবা হল তোমার জন্য সুসংবাদ। যে যুবক বড় ইয়া উঠব আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর নাম জপিয়া, সেই যুবকের লাগে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থা এই যুবকের
ইল্লা জিল্লাহ আরশিল্লাহ। এই সময় কোন ছায়া নাই, কোন গাছ নাই, পাতা নাই। ছায়া লইতে হইলে একমাত্র ছায়ার জায়গা আরশে পাক, আল্লাহ পাকের আরশ মুবারক তলা, কোন ছায়া নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সময়ে এই বিশ্ব জগতের মানব জাতি চাইব, এই সময় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইব আনা আহাক্কু বিযালিক। এই জায়গার সুপারিশ করার সবথেকে বড় অধিকার আমার আল্লাহ আমারে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি কি আমার মাবুদের পাকের আরশ তলে গিয়ে সিজদা পড়েছি। আমি আমার মাবুদের আরশে পাক গিয়ে সিজদা পড়েছি। এই সময় আমি যতটা আমার মাবুদের পাকের প্রশংসা আর আমার আল্লাহর যেটা কইবার এটা কইতে থাকবো, স্বয়ং মাবুদের পাকে তার পক্ষ থাকিয়া আমারে শিখাইয়া দিবা যেটা এখনো আমি জানি না। আমি ওটা কইতে থাক। এরপরে আমার মাবুদের পাকে কইবা ইরফা রাসাক, ও আমার হাবিব, ও আমার নবী শাফিউল মুজনিবিন, শাফিউল মুজনিবিন, পাপী গুনাহগারের শাফাআত করনে वाला নবী আমার হাবিব ইরফা রাসাক তাওতুতা। আপনার সর মোবারক উঠক আর আমার কাছে আপনি সব আপনি চাইলে আপনার যেতে দিব, কিন্তু তার সীমা দিয়ে দিব। কত ভালো মাওলাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর ওয়াদার ব্যতীত কোন মায়ের বুকের স্বাধীন আল্লাহর কাছে সুপারিশ করার এই মুখ নাই, ক্ষমতা নাই, এই সমস্ত হিম্মত নাই। ভয় কম তোমার। মাবুদে পাকের সীমা দিয়ে হইবা। আমার হাবিব আপনি এরার লাগে সুপারিশ করুক, ও সুপারিশ করবা। কি সুপারিশ? ও আল্লাহ, এই অবস্থার তাকিয়া আপনার বন্ধা হলে আপনি উদ্ধার করিয়া বিচারের মাসল হিসাব করিয়া রেহাই না, রেহাই না, বিচারের মাসলে করবে। বিচার আরম্ভ হয় পয়লা বিচার আরম্ভ হইব যে এই আল্লাহর বন্দা ইমানওয়ালা না বেঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানওয়ালা না বেঈমান, এই বিচার আরম্ভ হইব। অনেক পরিচয় বন্দার মাঝে অমনে অটোমেটিক আসব। ইয়াউমা তাবিয়াযু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। অমনে এক দলের চেহারা ফর্সা হইব, আলোময় হইব, আর এক দলের চেহারা একদম গান্দা ফসা খালা টিকটিকা বদসুরত হইব। পাইলাইছি আর বড় একটা এইটা দেখার বাদে এক সন্দেহ রয়েছে। চেহারা খাট দল
দলা হইব হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কে তাসওয়াদু উজুহ আহলে সুন্নতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা এতে পাপী হইতে পারে, কিন্তু এর পরেও এই আল্লাহর বান্দার চেহারা উজালা হয়েছে। আর যারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ না, এরা চেহারা খালা কিটা বদসুরত হইব। আহলে সুন্নাত কাল সিলেট আহলে সুন্নাত ওয়াল জামাত তুলা বয়ান করছিলাম, আগে কারে আরো বাড়তি করে কইলেন। নবী আলাইহিস সালামে ফরমাইছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি রীতির উপরে আছে ওইটা মাননেওয়ালা যারা, এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি নামদারি মুসলমান সকলকে দুদকি। কালকে সিলেট এইটা আমার তারা দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাত চিনে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এরা পরিচয়ের দিকে হইব, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ না, এদের ভিন্ন পরিচয় হইব। এই পরিচয়ের পরে আর জানার দরকার আছে ওই না বাবা, আছে দরকার, কিন্তু আল্লাহ অবশেষ করেন না, অবশেষ করেন না। বন্দারে পয়লা জিকায় কে হে আমার গুলাম হল, আমার বন্দা হল, আলাম ইয়াতিকুম নাযীর, কি তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলাইছেন নানি, উলামায়ে কেরাম হলাইছেন নানি, আল্লাহর পক্ষের ওলি দরবেশ হলাইয়া তোমরা সত্য পথের দাওয়াত দিছেন নানি, আখিরাতের ভয় ডর দেখাইছেন নানি। তারা কইব আল্লাহ যদি এটার কথা মানতাম তে আজ আর বিপদ করতাম না। বাহার অনেক কিছু ওখান থাকিয়া দুই গ্রুপ আলো বইব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক গুরু দুজকে একটা মহান তাকে সাব্যস্ত হইব, আর এক গুরু বেহেশতি। এই বেহেশতি আল্লাহর মাঝে সেও হইবারে আনা হিসাবে ব্যস্ত যায়, আর আরেক গুরুর হিসাব দিয়া ব্যস্ত যায়। দুই ধরনের লোক হইব। আল্লাহ হিসাবে ব্যস্ত জানেওয়ালা নবী রাসূল এরা ব্যাপারে হওয়ার কিছু নেই, না আছে কিছু হওয়ার, এরা তো আর কিছু নেই সব। আর এর পরে যারা নাকি আল্লাহর খাস বলিয়া হলইব, শহীদ হলইব, এই সমস্ত মানুষের মাহবুবে পাকে বেলা হিসাব আল্লাহ পাকে ব্যস্ত হতে দিলেন। আল্লাহ আমরা অপর লক্ষ্য মিলাইছিল। সামনে গেলে বলা যাইতে পারতাম না।
বিনা হিসাবে চলাইয়া দেন আল্লাহ, বিনা হিসাবে চলাইয়া দেন। آمين آمين يا رب العالمين آمين يا رب العالمين হিসাব আরম্ভ হইব। হিসাব বালা বস্তু বাদ বস্তু পয়লা ইমান বেঈমান আগলে গেছে। এরার লাগি আল্লাহ পাকে নেকিবদির যে ওজনের পাল্লা এরা লাগি আল্লাহ পাকে এটা তৈয়ার করতে দেয়। فلا نقيم لهم يوم القيامة وزنا ইমান বেঈমান এসব পার্থক্য লড়ে লাগে। বেঈমান হল অমনে দুলো, মুমিনের মাঝে ভালো মন্দ মুমিন আছে তাদের লাগে, ওর মাঝে ভালো যারা আবার আছে এরা আনা হিসাবে বেশি। এর বাদে না খাওয়া হল এই না খাওয়া হলের লাগে হিসাব তাই কিছু আল্লাহর বান্দা হল মাহবুদে পাকে শিখে নিবা ওটা পড়ছ। দুনিয়ার জেলা মিশা মাসে দাগাবাজি করে ওখানে চাইব মিশা মাসে এক দাগাবাজি এই তো গিয়া ওইটা জানি না, ওইটা তো করছিলেন বলল। এমনকি আল্লাহর বান্দা ফিরিস্তা ওনার রিপোর্ট, ফিরিস্তার রিপোর্ট লেখা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফিরিস্তা ওনার লেখা যে রেকর্ড এই দপ্তর পেশ হইব, মানত না তেরি মিলে করে শেষ পর্যায়ে মাহবুদে পাকে এই আল্লাহর বন্দারে কই আল্লাহর অর্ডার হইব কেউ কখন মুখ কান বন্ধ করে দেয় ও ফিরিস্তা হল বা আল্লাহর কুদরত, এই আল্লাহর কুদরত দিয়া এই বন্দার মুখ বন্ধ হয়ে গিয়ে দাগাবাজি করে বাজে মাতিছি। এখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ই মুখ বন্ধ হয়েছে, ই মুখে যে হারাম খাইছে, এই মুখে যে গালিয়াইছে, এই মুখে যে বদনাম করছে, এই মুখে যে কুফরি প্রকাশ করছে, এটা ছাড়া ও মুখ বন আর আসলে ভিতরে আরেকটা মুখ আছে, এই মুখে সাক্ষী দেওয়া আরম্ভ করবে। يوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। চোখে সাক্ষী দিব যে দোষ করছে, কানে সাক্ষী দিব যে দোষ করছে। ইয়াদ রাখবে একটা কথা, কোন সময় মাহবুদের পাকে কোন মানুষের চোখ নেই, আখেরা তো এর বদলা দিবেন বলে এটা নিয়ামত, মনে রাখবার কথাটা। আর বহুত মানুষের এই চক্ষু মাহবুদের পাকে দুনিয়ায় থাকতে চোখ থাকাও আবার আল্লাহর বন্দারে আন্দা করে দেয় চকুর গুণার কারণে। বহুত আল্লাহর বন্দা মুখ আল্লাহ খুলে দিচ্ছেন দুনিয়াত, এই মুখের বেদমিজের কারণে আল্লাহ মুখ বন্ধ করে দুনিয়া দিয়া দেন, আবুল তাবুল পক্ষে ঠিক মতো মারতে পারে না।
যে আল্লাহর বন্দারে আল্লাহ দুনিয়ায় বিলাইছে, বহুত আল্লাহ দয়া করছে, বহুত দয়া করছে। এই আল্লাহর বন্দার উপরে বহুত দয়া। বাবা আস্তে একটা কথা ইচ্ছে মাঝখানে তুলাইয়া আমরা সমাজের মাঝে একটা কথা আছে, খুব ভালো মানুষ, কিন্তু সেই ভালো মানুষ মরার সময় যদি চোখরাত লাগে আর গলা গেল গেল করে, আমার আর বৌদ্ধ হয় যত ফিরসা মুখ, যত বালা মুরব্বী হোক, হাফিজা হোক, কিটা আছে যার কারণে গেল গেল করে। কই না বাবা ভূত এক আল্লাহর বন্দা, আল্লাহর ওলি, এক আল্লাহর বন্দা আল্লাহর কাছে বহুত প্রিয়। এরপরেও মৌতের সময় এই আল্লাহর বন্দার চক্রাত হয়। স্বয়ং আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্রাত হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান মোবারক কবজ হইছে, আমার সিনাত আল্লাহর রাসূল চেক লাগে এজাজ দিয়ে আল্লাহর রাসূল ওয়াটা দাঁড়ো ঠান্ডা পানির বাকি রাখছো, আর ও ঠান্ডা পানি আজ দিয়া আমি মুকল্লা ফুসুই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, আয় নবী আলাইহিস সালাম, আপনার মনে হয় তকলিফ, আপনার মনে হয় তকলিফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, ও আয়েশা, প্রত্যেক মৌত সকরাত আছে। তাহলে আল্লাহ বড় বড় ওলি হলে মতের সময় কষ্ট হইতে পারে না? কেন হয়? এর কারণে আল্লাহ পাকের তকলিফ দেন। আমরার মতো যারা নাকি নবী রাসূল না পাপী, ওলি হইলেও দোষ হইতে পারে, এই ওলির আল্লাহ পাকে তুরাতুরি যেটা হইছে মরণের আগে চক্রান্তের মাধ্যম দেয়া যে তকলিফ দিবা, এই তকলিফের বিনিময় তার গুনাহ মাফ হয়। হাদিস শরীফ বুখারী ও গায়রের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মুমিন আসিয়া যাইতে পথে যে উস্তা খাইব, এই উস্তা খাওয়ার বিনিময় তার গুনাহ মাফ হয়। তাই এর কারণে আমরা ভুল বুঝি না। 2 নম্বর, এক আল্লাহর বন্দারে আল্লাহ পাকে অনেক উঁচু মর্তবা দরজা দিতা, কিন্তু সেই আল্লাহর বন্দায় তার ইবাদত করিয়া অতখান আগুয়াইতে পারছে না। মরণের আগে আল্লাহ তকলিফ দিয়া তার দরজায় আল্লাহ পাকে বুলন্দ করেন। যেটার প্রমাণ আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মৌতে কষ্ট আছে না? আরেক হাদিসের মাঝে আয়, নেককারর জান ওলা বারইয়া যাইব, জেলা গরুটা তার মার দুধ খাইতে জেলা আরাম পায়, মজা লাগে, ওলা অবস্থায় আল্লাহর নেককার বান্দার জান বাহির হয়ে যাইব। এখন কি বুঝতো? প্রত্যেকটা চক্রাত আছে, আবার আরামে জান যায় কিনা।
মুহাদ্দিসিনে কেরামে ফরমান আল্লাহর বান্দা সকরাত হইব, তকলিফ হইব, কিন্তু আল্লাহর বান্দা আখিরাতের জ্ঞান থাকার কারণে এই কষ্ট বুঝতো নাই, কষ্ট বুঝতো নাই। এটার প্রায় সময় আমি একটা মিশাল দেই, কোনো বাড়িতে আগুন লাগছে, আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো মানুষের মাঝে কিছু মানবতা রাখছে। আগুন দেখার বাদে বাড়িটা কি বালতি আর পানি কিতায় হেওয়াত, বালতি হেওয়াত লইয়া আল্লাহর বন্দা হল দৌড় মারুন না, দৌড় দিতে দেখা মারা যুবক ফুয়া গিয়া হিকানোর মাঝে আগুন নিবার বেজার, আগুন প্রায় নিবাই দিতে। ওই সময় আরেকজনে একটু ফাঁক কিতা দেখা যায়, দেখা যায় কত বড় বাসর টুকরা ওবার নাকি উপায় হইয়া গেছে। ইলা হয়নি না হয় না কেন? এই আল্লাহর বান্দা ওইদিকে দিশা, ইবা যে ফারিয়া ওটা আমার, এটার বুঝো নাই, ওইদিকে দিশা। যেমনি আরেকজনে গিয়া কইব বলি তোর পাওয়ার কিটা চাইয়া আল্লাহ এখন আর পাও লাগাইতে পারে না, হয়নি বাবা, হয়নি না, হয়নি না, হয় না, ও বুঝেন। তাই এখানে কার বন্যা তার সকরাত হইতে আছে, কিন্তু যে সময় আখিরাতের নিয়ামত দেখে, এই সময় আল্লাহ পাকের নিয়ামত দেখিয়া ওদিকে তার মন যায় গিয়া এবার কি হয় না হয় এটা অনুমান করতে পারে না। من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। যে সময় আল্লাহর বান্দা আল্লাহর লগে মিলবার লাগে চায়, তার মন সেদিকে যায়, আল্লাহ এই বান্দারে মায়া গ্রহণ করে আইয়া পারে। কেন লম্বার মাস আছে টিকা ওগেরা, এটার কথা হল লম্বা আছে আর কিছু। কেন? আখিরাতের নিয়ামত দেখে, আর মরবার সময় আখিরাতের নিয়ামত দেখে, নিয়ামত দেখার বাদে সবাই তার জান যায় যে বেদিশা হইয়া মুখে যাইয়া, আর এবার কিটা ওর না ওর ঘুরতে হইয়া। আর কাফির বেঈমান আখিরাতের আযাব দেখে, যার কারণে আখিরাত মুখে যাইতে চায় না। এই আল্লাহর বান্দা আখিরাত মুখে যাইতে চায় না, তাই আজরাইল আলাইহিস সালামে এই আল্লাহর বান্দার পিঠে যে হল খারাইয়া টানিয়ে জানবার করে নেই। হাদিস শরীফের মধ্যে বলা আছে যেটা বকরি, যেটা একটা বকরি যদি কোন আল্লাহর বান্দা যেটা বকরির খাল টানিয়া নামাইলা খুলে, এই ধরনের বকরে যারা তকলিফ পায় এর তাকে বহুগুণ বাড়িয়া এক আল্লাহর বান্দা তার জান নিবার সময় তকলিফ পায়। কিতা হইতাম কোন দিশা পাইয়া, কিতা হইতাম দিশা। হাসরের ময়দান মিশা মাত্রা, এই ধরনের মিশা মাত্রা কইব কোন নবী রাসূল হলা এটা তো মারলাম নির্বাণ, এটা বুঝছি না। এই পরওয়ারদিগার আলমের রেকর্ড হল দেখা নিতে মানে না। এরপরে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা মুখ বন্ধ করিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাক্ষী লন। এরপরে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যে জায়গা থেকে আল্লাহর বান্দা যে ধরনের গুনাহ করছে এই জায়গা
আজকে আপনার এখানে বইছেন যে জায়গা হাসরের ময়দান এই জায়গায় হইব। ও মাহবুব, এই তোমার ই বন্দাও হল তোমার দিন বুঝবার লাগে, দিন শিখবার লাগে, দিন জানবার লাগে, নেক আমল করবার লাগে। ও আল্লাহ, ও আমার উপরে এইটা বইছিলাম। নেক আমল নমাজের দুলি তুলি তোমায় পড়েন না, দুলা বুঝছেন না? অন আমি খালা হয়েছে জায়গা তাকে যদি তুলা আগে যাই, তোলা করে যাই, জমাট পড়ার বাটাছে ইমাম সব করে দিয়ে সাইকেল হই কয়েক কারণের। এক আল্লাহর বান্দা মসজিদের এই জায়গা সজ্জা দিছে, এই জায়গা তার লাগে সাক্ষী হইব, এই জায়গা আল্লাহর বান্দা বইছে, এইটা তার লাগে সাক্ষী হইব। অবাজকে আরেকটা সজ্জা দে, তা হইলে আল্লাহর মসজিদ হাসরের ময়দানে তার লাগে সাক্ষী হইব। যত জায়গা আল্লাহর বান্দা তসবিহ পড়িব, তিলাওয়াত করব, নামাজ পড়িব, আল্লাহর ঘরের অত জায়গা তার লাগে হাসরের ময়দানের সাক্ষী হইব। ও আল্লাহ পাকে কইছো না, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা লিআন্না রাব্বাকা আওহা লাহা। মাহবুবে পাকে কইবা, এ জমিন, এই পাপের কোন জায়গা কোন গুনাহ করছে তুই কইয়া দে, জমিনে সাক্ষী দিব। যে সময় আল্লাহ বন্দা নির্ভয় বিজীব আর কুচ্ছু দিয়ে সমাজ দিতে পারত রায় ফয়সালা বনিজি কেউ সময় দয়ার আল্লাহ রহমান আল্লাহ বহুত মানুষরে অত নয় 60 বছর পরেও বহুত মানুষরে আল্লাহ পাকে নাজাত দিবে। বাবা মাহবুদের পাকের দয়া ছাড়া হাসরের ময়দান একটা পাড়া তুলানির ক্ষমতা কোন মাইপুতের নাই। এই দুনিয়ায় বলতে করিলে যার কিন্তু এটি কারোর কোন ক্ষমতা নাই, কোন ক্ষমতা নাই। এই জমিন যে আল্লাহ পাকে হইবা কে হে জমিন তোর তোর মাধ্যমে যা কিছু আছে সুন্দর হইয়া দে, জমিন হইতে দেখবো। আর কিছু আল্লাহর বন্দা হল গুনাহগার, আল্লাহ জিকির করে, ও আল্লাহর বন্দা কথা করবেন করছেন কিন্তু জিও আল্লাহ করছে, কথা করছেন জিও করছে। আল্লাহ পাকে তুমি জাগিয়া আর যদি একটা কামড় ধরিয়া হয়, এইটা করলে খেলে একটা কামড় ধরিয়া হয়, করলে খেলে উপায় নাই। নদীটা আলাগ এমনকি এক আল্লাহর বান্দা হাসরের ময়দানও নেকি বদি ওজনত ইয়া আল্লাহ বদির পাল্লার মনোহরকা হিমালয় পর্বতের মতো পার কতটা উঠিবে, আর নেকির পাল্লা উঠবে। মাহবুদে পাকে জিজ্ঞাসা করবা, ও আল্লাহর বান্দা তোর কোন আমল আছে? নিরাশ অবস্থায় মাহবুদ, ও আল্লাহ আমার কাছে কোন আমল নাই। এই সময় রহমান দয়ার আল্লাহ হইবা, ও বান্দা আমার তুলা, আমার কাছে তোর আমল তুলা একটা আছে। আমার কাছে
কাগজের এখন টুকরা বার করবা বলে ও আমল খান তোর আছে বন্ধার দেখিয়া করবো হিমালয় পর্বতের মতো আমার বদির আমলের দক্ষ হব আর এই নেকির এক কত বড় এক কাগজ এক টুকরা এই হাদিসের নাম হাদিসে বাতাকা এই এক টুকরা একটা কাগজ এই কাগজের দ্বারা আমার মনে মনে করা আমার কি উপায় আমি তোর দুজন যাইতাম যেই মুহূর্তে এই কাগজের টুকরা নেকির পাল্লা দেওয়া হইব লগে লগে নেকির পাল্লা শিখবারই উঠে উঠব যার ফয়সালা হইব ও আরেক কোথায় যাইতা হোক জমহুর উলামায়ে কেরামের কথা মতো দুনিয়ার বাড়ি পাল্লা যায় কোন মুখা নিচে দিয়া আর হাসরের ময়দানের বাড়ি পাল্লা উপরে দিয়া এই হাদিসের নাম হাদিসে বাতাকা এটা কি এখানের মাঝে আল্লাহর বান্দার ঈমানের কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালিমা লেখা কে এই আল্লাহর বান্দায় মাহবুবে পাকের উপরে ঈমান আনছে আর ওলাই তার ঈমান ইয়াকিন ওয়ালা মজবুত রাখে যদি আল্লাহর বান্দার পাল্লার মাঝে এই ধরনের এই সেই বদগুণা কিন্তু তার ঈমানের ইয়াকিনের সামনে একটা গুনাহও টিকতে পারে না প্রসিদ্ধ হাদিস হাদিসের নাম হাদিসে বাতাকা এটা আসলে বাবা হল ভূত হল কুচরা এটা আল্লাহর দয়া আর আল্লাহর বানা তার বন্দারের কোন রকম দিলেই না এই গাছের অবস্থা করিয়া কইতে এক আল্লাহর বন্দার ওয়াকিয়া মুসলিম শরীফ বুখারী ওয়াগেরার মধ্যে আছে আল্লাহর বান্দার বহুত দিন দুজক হান দিছে আল্লাহ আমার দুজক কান থাকি রেহাই দেও আল্লাহ পাকে দুজক রেহাই ভাইয়া করো আর জোর পায়খানা তুলি দেও আমারে বহুত দিন খান্দার বাদে আল্লাহ বলি যা উঠি যা মুখ রয়েছে এখনো তার দুজক মুখা বহুদিন আন্দাজ করছে মুখ দাগ দেখাইয়া জ্বলি যা আর মুখ জ্বলে बहुत दिन अंदाज করে আমার ভয় ও আল্লাহ মাহবুদ আমার মুখ কান চারবো আল্লাহ আল্লাহ দুজকের আগুন মুখা থেকে ফিরাই দিল মাহবুদে পাকে কই ভাই আল্লাহর বান্দা আগে নো আমার লাগে বহুত ওয়াদা করছো আর ফিরিয়া কইতে নাই ও আল্লাহ ই কান্তা করে দিল আর কইতাম না রে আল্লাহ আর কইতাম না বহুত মজবুত করি আল্লাহ এই কথা লইয়া তার মুখ ফিরাই দিবা সামনে দিয়ে একটা গাছ কতদিন বাজে কইব আল্লাহ আমার গাছ নামর চলে দিলাম আল্লাহ তুই না আগে হইলে আর কইতে না এখন পথ কইব আল্লাহ দিল আল্লাহ আর কইতাম না গাছর চলে যাইব ইগলে গিয়া দেখে ব্যস্ত মানুষের চলাফেরা দেখে ইনকিয়া বেশ দেখি আন্দাজ করতে পারে না কই আল্লাহ আমারে বেশ কেন দেও আল্লাহ কই তুই না আমার লাগে আগে এত বড় ওয়াদা করলে কথা দিলে আর কইতে না এখনো আল্লাহ আর কইতাম না আল্লাহ দিলাম মাহবুদের পাকে তার কই যা ব্যস্ত যা ব্যস্ত গিয়া চক্কর্ম করতে ইয়া দেখে আপনার চেয়ারম্যান সাহেব আর হুজুর হলে ও মুরব্বী সাহেব এরা হলে বেশ দুলিয়া বলিস ব্যস্তর জায়গা নাই
আল্লাহ বন্দায় কয় ও মাহবুব ব্যস্ত তো আস না ও মৌলা কইলা ব্যস্ত যাইতা ব্যস্ত আর জায়গা নাই রে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান কে ও আমার আল্লাহর বান্দা তুই কোন ধরনের ব্যস্ত চাস বান্দা জানে তো যত দুনিয়া শিখছিল ব্যস্ত দিয়ে আরো শিখেছে দেখছে কি আরো কইতে কইতে যে সময় বন্দার হওয়া শেষ হয়ে যাব আল্লাহ শিখাই দিবা ওটা হো এ কইতে আছে কইতে এর বাদে আল্লাহ কইবা যা যত জেলা ব্যস্ত হইছ এর 10 গুণ বাড়িয়া ব্যস্ত করে দিলাম আল্লাহর বন্দায় কইব আল্লাহ তুমি আমার রব নাই আমার লইয়া ডং করলি দেশকে ব্যস্ত দিচ্ছি জানে নাই আর যে দেখছি একটা কি এটা ছাড়া তো হইলাম তুমি শিখাইয়া দিলে এটাও হইলাম এর মাঝে কয়েকটা কি 10 গুণ বাড়িয়া বেশ আমার ডং করে নির্বা আল্লাহ তুমি আমার রব নাই وتبسم رب العالمين معبود پاک اسم হাসি দিবা আমরা যে জ্ঞান আমরা যে বিবেক এটা তো ঠাইবার না কত বড় কিলা হইতাম ঠাই পায় না ও তুমি আমার আল্লাহ ওই আমার রব ওই আমার গম করো এই যে আল্লাহ যতটা বাড়াইয়া দিলা তার আমল যে পাইছেন আল্লাহ দয়া দিয়া দুঃস্থা বলে দেবো আল্লাহর দয়া ব্যতীত আখিরাতে নাজাতের পথ নাই এই দুনিয়া তো আল্লাহর দয়া ব্যতীত কোন আল্লাহর বান্দার রেহাইয়ের কোন পথ নাই তাই সর্ব অবস্থায় এই মাহবুদের পাকের দয়ার উপরে নির্ভর করেন এর কারণে আল্লাহ পাকে দয়া তার কাছে বেশ আছে বুজুর্গানে দিনের কথা আল্লাহর দয়ার উপরে নির্ভর আর আল্লাহর ডর এই দুইটার মাধ্যমে ঈমান কিন্তু দয়ার সংখ্যা হইব 99 ভাগ আর ডর হইব 1 ভাগ একবার এনে যদি একটা কি বাড়ি যায় তাহলে আল্লাহর বান্দার হাত পেলিব মরে দিব ইতিহাস প্রমাণ আল্লাহর ভোট হলে হলে শিখ মারছে আল্লাহর ডরে এক মাইছে একটা শিখ মারছে বিদায় তাই রহমান আল্লাহ রহমতের উপরে নির্ভর করিয়া এই জগতে আমরা চলতে হইব যারার ভিতরে এই ধরনের আল্লাহর খৌফ আয় আর আল্লাহর ভয় আল্লাহর ডরে এই ধরনের তারা টান আল্লাহ নিয়ে দেয় এই আল্লাহর বান্দা এই দুনিয়ার থাকতে সে বেশি বলিয়া আল্লাহ ঘোষণা করে জানাইয়া দেয় আমি আজকে যে ওয়াজ আমরা এখানে করছি বড় কষ্ট করে করছি খুব কষ্ট করে করছি এখন আমি আর ওয়াজ করতাম না আমি এখন দোয়া করে দিই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وعلى سيدنا وعلى آله
آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة. آمين آمين يا رب العالمين. أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى. مولا ও مولا আমরা এই যে মাহফিল বসেছি তুমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো কিছু লুকাই নাই দিব ও মওলা আমরা আওয়াজে তুমি দেখছো ও মওলা আমিন ইয়া রাব্বাল আলামিন মওলা তুমি রহমান রহিম রউফ আল্লাহ আল্লাহ আমরার কবর খান আমরা দয়ার নবী রওজা শরীফ খান দয়ার নবীরে আমরা লাগি দয়াল তুমি আল্লাহ বানাইয়া দিল আল্লাহ আমরা লাগি দোয়া বানাইয়া দিল ও আল্লাহ আমরা লাগি সাফি মুসাফফার বানাইয়া দিল কোন কিছু আপনার হাবিবের সামনে বেজ্জত করাইও না বলল আপনার হাবিবের সামনে কোন রকম বেজ্জত করাইও না বলল ও আল্লাহ نطلب منك حسابا يسيرا نطلب منك حسابا يسيرا قال يا الله يا كريم يا عزيز يا حكيم يا حليم يا رب الله نجنا يا الله برحمتك بغير حساب بغير حساب بغير حساب يا الله
যাও রে মা। আর তোমার রাজা খুশির উপরে চলবার তৌফিক দান করো, তৌফিক দান করো। ও মওলা, ও মওলা, আমরা রে মাফ করে দাও, মাফ করে দাও। ইয়া ফুল ইয়া গফুর, ও মওলা আমরা রে মাফ করো, মাফ করো, মাফ করো। আর আমরার বাকি জিন্দেগি খান মওলা তোমার মকবুল গুলামি খান খাটাইবার তৌফিক দাও। ও মওলা আমরা দুনিয়ার জরুরিয়াত রে তুমি আল্লাহ তোমার কুদরত দিয়ে পুরা করে দাও। ও মওলা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার ফেরব বলাইয়া, দুনিয়ার কুকুর বানাইয়া গেছে গেছে বেজ্জত করে দিবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া গানি ইয়া ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়ে আমরা জরুরিয়াতে পুরা করে দাও। আল্লাহ আমরা तमाम জরুরিয়াতে পুরা করতে মওলা নিয়ামত বানাইয়া পুরা করে দিও, রহমত বানাইয়া পুরা করে দিও, বরকত বানাইয়া পুরা করে দিও। হালাল তৈয়ব রিজক দিয়া মালামাল করে দাও, হালাল তৈয়ব রিজক দিয়া মালামাল করে দাও। ইয়া আল্লাহ মালামাল করে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, या गनी या मुगनी, या रहमान या रहीम या रऊफ या मुहैमिन या हफीज या अल्लाह আমরার বহুত ভাইয়াই আল্লাহ আজকে গাছে গাছে চেকিরিস, গাছে গাছে চেকিরিস কে মওলা। ও মওলা কেউ জালিমের কবলে পড়ে গেছে, उसमें रोजगार हुआ पड़ी, उसमें बरकत हुआ पड़ी। अरे अल्लाह बेरोजगार हलाल रुज़ी पद खुली दो, हलाल रुज़ी पद खुली दो। हर किसी में आपद विपद मुसीबत থেকে উদ্ধার করো। ও মওলা শান্তি মনগুলোরে শান্তি দান করো, অভাবীদের অভাব রে দূর করে দাও, কর্জি ওগুলোরে করার তাকি রেহাই দে। ইয়া আল্লাহ রেহাই দে, আল্লাহ बीमारी और शिफा इनायत फरमा, शिफा इनायत फरमा, शिफा इनायत फरमा। या আমরা আল ইয়ালের উপরে রহম করো, রুহানি বাচ্চা বাচ্চি আল্লাহ নসবি বাচ্চা রহম করো, রহম করো, করম করো, মাফ করো। ইয়া আল্লাহ और गांठ तक अल्लाह इज्जत से उद्धार हो दो, और गांठ तक अल्लाह इज्जत से उद्धार हो दो, और गांठ तक इज्जत से उद्धार हो दो। हमरा लगी सदका जारिया बनाई दो। या अल्लाह सदका जारिया बनाई दो, दुनिया आखिरत कुनो रातो हमरा औलाद हो दिया, हमरा बेइज्जत हो रही है। আল্লাহ করিম রহিম মওলা আমরার মা বাপরে মাফ করো, মওলা আমরার মা বাপরে মাফ করো। আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দিলাম, দিলাম রে আল্লাহ মাফ করে দিলাম রে। ও মওলা মাফ করে দিলাম রে, দরজা দিয়ে বুলন্দ করে দিলাম রে। আয় আল্লাহ আমরার মশাইখ নিয়ে আমার দরজা দিয়ে আমরা সাথে যাই কেন আমার দরজাতে বুলন্দ মাফ করে দাও। ও মওলা আপনার হাবিবের तमाम উম্মতের উপরে রহম করো, মাফ করো, রহম করো, মাফ করো, রহম করো, মাফ করো। ইয়া আল্লাহ ইজ্জতি বানাই দাও, দৌলতি বানাই, ইজ্জতি বানাই দাও, দৌলতি বানাই, আর কিছু में आफत विपद থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এই यात्रा पर যত মুর্দেগান আছেন तमाम মুর্দেগান মাফ করে দাও, बीमारी ওগুলোরে শিফা দাও। আল্লাহ আজিজ আল মজিদ, ইয়া আল্লাহ
তারা বড় নিরাশ আর তারা খুব আমল নাই। আল্লাহ হয়তো তারা আমরা রূপে অনেক নির্ভর করে গেছে হইছে। আল্লাহ মরণের দোয়া করে মৌলা তোমার কাছে ভিক্ষা চাইয়া দেব, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, রহমতি বানাই দাও, রহমতি বানাই দাও, রহমতি বানাই দাও। আল্লাহ আমরা মরার বাদে আমরা লাগে দোয়া করলে আল্লাহ রাখিও দেব, দোয়া করলে আল্লাহ রাখিও দেব। محفل ربل تاخر فردن تقبول اور منظور فرما یا اللہ ول تاخر فردن تقبول اور منظور فرما یا اللہ যত ভাই আনছে আল্লাহ মাহফিলের সাহায্য করছে তুমি আল্লাহ তাআলা লাগি সাহায্যকারী বনি যাও, সাহায্যকারী বনি যাও, দুনিয়া আখিরাতে তো সাহায্যকারী বনি যাও ইয়া আল্লাহ। ও আল্লাহ তাআলা এই সদকাত কবুল ফরমাও আর দিনের সাহায্য হিসাবে কবুল করো, সাহায্য হিসাবে কবুল করো আল্লাহ। যারা দিনের সাহায্য করে তুমি লোক হইছো, তুমি তারা সাহায্যকারী দুনিয়া আখিরাতে বনবায় আল্লাহ তারা সাহায্যকারী বনি যাও। আর তারা লোক কেন আমরা কবুল করো, কবুল করো, কবুল করো, মাফ করো, কবুল করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা হकीकी मानत दीनी समझ इनायत करो, हकीकी मानत दीनी समझ इनायत करो আল্লাহ। এই দিন মানবার তৌফিক দাও, এই দিনের উপরে টিকে থাকার তৌফিক দাও, এই দিনের খিদমতের লাগি আমরা কবুল আর মঞ্জুর করবো ও আল্লাহ। এই দিনের খিদমতের লাগি আমরা কবি আর মজবুত করি দাও। এই যত ধরনের সোল সম্মানের দরকার তুমি আল্লাহ মুহাইয়া করে দাও রব আল্লাহ। দোয়া আল্লাহ, দোয়া আল্লাহ, দোয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ বহু তোমার যে বহুত দোয়া চাইছেন ও মওলা, বহু তোমার বান্দা বান্দী হলে দোয়া চাইছেন আল্লাহ। আমার যদিও ইয়াদ নাই, তুমি মাহবুদের ইলম আছে বললো ইয়া আল্লাহ। तमाम नेक मकासद पूरा करी दो আল্লাহ। কেউ ফুয়াইল লইয়া বিপদ, কেউ ফুলিল লইয়া ইয়া আল্লাহ, কেউ মা বাপ লইয়া বিপদ, কেউ আত্মীয় স্বজন লইয়া বিপদ, কেউ গুরবতির বিপদ, কেউ কলজির বিপদ। ও মওলা বিপদী হলের উদ্ধার করি নাও, উদ্ধার করো, উদ্ধার করো। ও মওলা যাইমো কারো রে বা, ও আল্লাহ যাইমো কারো, তুমি যাইবার জায়গা যাইবো কেন আল্লাহ? তারাইয়া দিয়ে যাইবো কেন? যাইবার জায়গা না আল্লাহ, তারাইও না, ভিক্ষুক তারাইও না, তারাইতে যাইবো কেন? তারাইও না, তারাইতে যাইবো কেন? ও ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا رب العالمين، يا رب العالمين. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.